সোমবার ভোরে নামাজ পড়ার জন্য রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার বাসিন্দা আবু তাহের বাসা থেকে বের হন। এ সময় কয়েকজন মিলে তাকে জোরপূর্বক গাড়িতে তোলে। এরপর তার কাছে থাকা চাবি নিয়ে বাসার ভেতরে ঢুকে তার মেয়েকেও একইভাবে গাড়িতে তোলা হয়। বাধা দিলে মেয়ের মাকে মাথায় আঘাত করে অপহরণকারীরা। গুরুতর অবস্থায় মাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় রাস্তার পাশে বাবাকে ফেলে মেয়েকে নিয়ে চলে যায় অপহরণকারীরা। ভুক্তভোগীর বাবা জানায়, অপহরণে নেতৃত্ব দেওয়া যুবক তানভীর খান তাজ পূর্ব পরিচিত। তার সঙ্গে আরও ৫-৬ জন ছিল। আমার মেয়ে বিশেষ পরীক্ষা 24 তারিখে এপ্রিল মাসে 24 তারিখে বিশেষ পরীক্ষা দিয়েছে। ওখানে আমার মেয়েকে বিশেষ পরীক্ষা দিবেন আসে, জোর করে ওর অ্যাডমিট কার্ডটা ছেড়ে নেয়, নিয়ে ফেলা দিয়েছিল এবং মা ছিল। তখন এমন একটা সিচুয়েশন, কেউ দেখেওনি বা সে লজ্জায় বলেনি। ওইটা নিয়ে আবার সে কাগজগুলো পুড়ে নিয়ে আবার বিশেষ পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় নগরীর চন্দ্রিমা থানায় অপহরণ মামলা করেছেন মেয়েটির বাবা। পুলিশ বলছে, মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণে জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। মামলা করছে এবং আমরা অপহরণকারী বা কারীদের যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অপহৃত চিকিৎসকের নাম শাকিরা তাসমিন দোলা। তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে ডেন্টাল বিডিএস শেষ করেছেন। তার বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।